জবা ফুল পরে আপনি যদি শ্মশানে বা কবরস্থানে রেখে দিয়ে আসেন, তাহলে আপনি রেখে দিবেন, তারপরেই আপনার কাছে আসার জন্য উপস্থিত হবে এবং আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনি নিজের চোখে বা নিজের ইচ্ছা, আপনি মনে ভাব নিয়ে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে কাজ আমার কতটুকু হলো বা কাজের রেজাল্ট কতটুকু আসছে। আপনি নিজেই জানতে পারবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে জবা ফুল পরে যদি মেয়েকে সামনে দেখানো যায়, সেই জবা ফুল কখনো মিথ্যা কথা বলবে না। সেই জবা ফুলের মন্ত্রখানা কখনো আপনাকে মিথ্যা কথা ধোঁকা দিয়ে আপনার কাছে সরে যাবে না। তবে কথা হলো, জবা ফুল পরে শ্মশানে রেখে দিয়ে আসবেন। যখন আপনি রেখে দিবেন তার পরে আপনি কাজের রেজাল্ট পাবেন। আপনি শ্মশানে থাকা সত্ত্বেই আপনি রেজাল্ট পাবেন। তো আপনি এই শ্মশানে গেড়ে দিয়ে আসবেন বা শ্মশানে রেখে দিয়ে আসবেন কখন, সেটা আপনার পুরা সন্ধ্যাবেলা রেখে দিয়ে আসতে হবে। পুরা সন্ধ্যাবেলা শ্মশানে রেখে দিয়ে আসতে হবে। শ্মশানে যখন রেখে দিবেন, তখন আপনি শ্মশানটা জাগিয়ে নিয়ে আপনি রেখে দিয়ে আসবেন। আর শ্মশান জাগানোর মন্ত্র অবশ্যই আমি দিয়ে দিছি। তো আপনি নিজের শরীরটা বন্ধ করে তারপরে শ্মশানটার ভিতরে ঢুকবেন। আর যদি নিজের শরীর বন্ধ না করেন, তাহলে উল্টা ব্যাঘাত ঘটতে পারে, সেটা দায়ী আমি থাকতে পারবো না। তবে আপনি নিজের শরীরটা আগে সর্বপ্রথম বেঁধে নেবেন, তারপরে আপনি কাজগুলো করবেন বা যে কাজে যাবেন সে কাজ আপনার সাকসেসফুল হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম মন্ত্রটি আপনি দেখে নেবেন, তারপর আমি নিয়মিত পরে বলবো। হ্যাঁ, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রটা আপনি ভালো করে মুখস্থ করবেন। করার পর আপনি কী করবেন? শনিবার বা মঙ্গলবার দেখে জবা ফুল আপনি টান্দা তুলে নিয়ে আসবেন। একটা জবা ফুল নিঃশ্বাস বন্ধ করে আপনি টান্দা তুলবেন। তোলার পর আপনি কী করবেন? ওই জবা ফুলে যখন এরকম সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগে যাবে, তখন আপনি শ্মশানে যাওয়ার উপস্থিত হবেন। শ্মশানের কাছে গিয়ে তারপরে শ্মশানের ভিতরে আজকে দেওয়া মন্ত্রখানা মাত্র এক নিঃশ্বাসে একবার পড়বেন, 3 বার ফুঁক দিবেন। আবার আর একবার মন্ত্র পড়বেন, আবার আরও 3টি ফুঁক দিবেন। আবার আরেকবার মন্ত্র পড়বেন, আবার আবার আরও 3টি ফুঁক দিবেন। এইভাবে মোট আপনার 3 বার মন্ত্র হলো, 9 বার ফুঁক হলো। তারপর আপনি যেখানে মানুষ পোড়াই দেয় বা কয়লা রেখে দেয়, ছাইগুলো রেখে দেয়, আপনি সেই কয়লা বা ছাইয়ের ভিতরে আপনি ঢেল দিয়ে নিঃশ্বাস বন্ধ করে ঢেল দিয়ে রেখে দিয়ে আসবেন। পিছনে আপনি তাকাবেন না, আপনি সোজা বাড়ি চলে আসেন। তারপর আপনি দেখুন আপনার মেয়ের ভাব, আপনার মেয়ে নয়, আপনি যার সঙ্গে প্রেম করছেন বা আপনার সঙ্গে বন্ধুত্ব আছে, সে বন্ধুত্ব ভাব আপনি নিজের ইচ্ছায় আপনি দেখতে পারবেন। দেখবেন সে নিজেই কথা বলছে এবং যোগাযোগ করার মাধ্যমে যদি থাকে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আর কথা হলো, যদি আমার ভিডিওখানা ভালো লাগে অবশ্যই চ্যানেলখানা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দেবেন। আর কথা হলো যে, যদি ডায়েরি না নিয়ে থাকেন, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলছি, কারণ আগামী 7 তারিখ, এই সামনে 7 তারিখ, আজকে হলো 4 তারিখ, সামনে 7 তারিখে আগামী কুরবানি ঈদ হবে। এই কুরবানি ঈদের আগে যা আপনারা নিতে পারেন অবশ্যই নেবেন। যদি না নেন, তাহলে নিজে ঠকবেন। পরবর্তী ডায়েরি তৈরি হবে, সেই ডায়েরিটা আপনাদের নিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।